বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি বেলে মাছ। এটা ভদ্র ভাষায় বললাম, আর যদি আমি আমার পাবনার আঞ্চলিক ভাষায় বলি তাহলে বলতে হবে বালে মাছ, বালে মাছের ভুনা। তো এই মাছটা কিন্তু কচুরমুখী দিয়ে একটু ভাঙা ভাঙা করে রান্না করলে বেশি মজা হয়। তো আমার মা ছোটোবেলায় দেখতাম এই যে বর্ষার সময় এই মাছটা খুব বেশি পাওয়া যেত, আর ছোট ছোট বোয়াল মাছ। তো এই দুইটা মাছ আমার মা সব সময় কচুরমুখী দিয়ে ভাঙা ভাঙা করে রান্না করতো, মাখা মাখা করে। তো এত টেস্ট লাগতো ওটা খেতে, তো এখন তার ওইরকম টেস্ট নেই। তারপর আর আমার ঘরে সে কচুরমুখীও নেই, আলুও নেই, কোনো তরকারি বর্তমান নেই। যা আছে সেটা দিয়ে আজকে রান্না করব। তারপরে পরে দেখা যাবে অন্য আর কয়েকটা মাছ আছে, বেলে মাছ, তো ওই কটা পরে রান্না করব কচুরমুখী দিয়ে। তো আজকের মতো এভাবেই রান্না করব। তো আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর আগেই দেখালাম যে বিশ্ববিখ্যাত ভাজনা বাটা, ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাও বের করেছি। আর সাথে সব রকম গুঁড়া মশলা তো দিবই। আর আরেকটা মশলা দিব, যেটা আমি এর আগেও বলেছি, যে আমি পেঁয়াজ গত বছর যে পেঁয়াজ শুকিয়ে যাচ্ছিলো তখন বেটে রেখেছিলাম। তো বাটা পেঁয়াজ, অনেকগুলো বাটা পেঁয়াজ, আদা রসুন বাটা, সব রকম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে ডিপ ফ্রিজে রেখেছি। তো আমি এখন ওই রান্নার সময় ফাঁকিবাজি করে ওইটা একটু দিয়ে দিলাম। এটা দিলে আমার পেঁয়াজটাও কাজে লাগছে, আর এখানে একটু পেঁয়াজ কম দিলেও হয়, কারণ ওখানে সব মশলাই দেওয়া আছে। আবার দেখি যে টেস্টটাও ভালোই লাগে। তো আমার এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে। আর এইটা আজকের মতো একটা অন্য জিনিস দিয়ে রান্না করব, জানি না কেমন লাগবে। কারণ আমি আজকে ভেবেছিলাম শুধু মশলা দিয়েই এটা ভুনা করব, কিন্তু পরে মনে হলো একটু তরকারি দিলে ভালোই হয়, কিন্তু কোনো রকম তরকারি ঘরে নেই। আর শুধু আছে পেঁপে। তো পেঁপেটা আমি নষ্ট হয়ে যাচ্ছে দেখে কেটে রেখেছি, ডিপ ফ্রিজে রাখবো। তো হঠাৎ করেই মনে হলো যে কয়েক টুকরা পেঁপে দিয়ে দিই, তো সেটাই দিয়ে আজ রান্না করব। তো শেষে দেখা গেল যে আসলে রান্নাটা যতটা আশা করিনি যে মজা হবে না, পেঁপে দিয়েছি। তো দেখলাম না, পেঁপে দিয়ে রান্না করলেও ভালোই লাগে, তবে কচুরমুখীটা আমার মনে হয় বেশি ভালো লাগে। আলু দিলেও হয়, তো আলুটাও শেষ হয়ে গেছে, আলু কিনতে হবে কালকে আগামীকাল ইনশাল্লাহ। বাজার করতে হবে। আসলে বাজার ফুরিয়ে গেলে আনার জন্যে আবার নিচতলা নামতে হবে, আবার পাঁচতলা উঠতে হবে। এই কথা চিন্তা করলে আসলে আর হয় না। আর স্কুলে যাওয়ার পথে কিনবো, আগামীকাল যখন স্কুলে যাব তখন ইনশাল্লাহ বাজার করব। আজকের মতো এই যে পেঁপে কয়েক টুকরা দিয়ে দিয়েছি, আর বাকি পেঁপেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কারণ পেঁপেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বেলে মাছে কিন্তু সুন্দর ডিম হয়েছে, আর অনেক দিন পরে এই ডিম খেলাম আজকে। আর আমার ছোটো মেয়ে মাছের ডিম পছন্দ করে না, কোনো মাছের ডিমই খায় না। তো ছোটোবেলায় যখন আমাদের এলাকায় তো প্রচুর পরিমাণে পাবনায় মাছ, তো এরকম বেলে মাছ এই সময় বর্ষার সময় আনতো, আর অনেক বড় বড় ডিম হতো। সেই ডিমগুলো খেতে যে কী মজা, বিভিন্ন মাছের ডিম। এই সময় তো সব মাছের ডিম হয়ে যায়, আর এইগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তবে আগের দিনের সেই স্বাদ এখন দুনিয়াতে নাই, তারপরও মোটামুটি ভালোই লেগেছে। আর আমি এখন ভাজনা বাটা দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা ডিপ ফ্রিজে রেখেছি সেটা দিলাম। সব কিছুই নকল জিনিস, কোনো কিছুই টাটকা না। ধনেপাতাটাও ডিপ ফ্রিজে রাখা, আবার এই যে ভাজনা বাটাটাও টাটকা না, ডিপে রেখে দিয়েছি। তো এত নকল জিনিস দিয়ে রান্না করা, তারপরেও মোটামুটি ভালোই হয়েছে খেতে। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটা যারা ফলো করেননি প্লিজ একটু ফলো করবেন। আল্লাহ।